টেস্টোস্টেরন হলো পুরুষদের একটি গুরুত্বপূর্ণ হরমোন। যদি কোনো কারণে মানবদেহে এই হরমোনের ঘাটতি দেখা যায়, তবে এর অনেক ধরনের সাইড এফেক্ট দেখা দেয়, যেমন মাসল গ্রোথ না হওয়া, স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যাওয়া, চুল পড়া কিংবা চুল ও দাড়ির গ্রোথ না হওয়া, হঠাৎ অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, পুরুষত্বের শক্তি কমে যাওয়া, ওভারঅল মানবদেহের শক্তি ও মানসিক শক্তি কমে যাওয়া। যদিও একজন পুরুষের দেহে 30 বছর পর্যন্ত এই হরমোন বাড়তে থাকে, কিন্তু 40 বছরের পর সেটা কমতে শুরু করে। কিন্তু বর্তমানে আমাদের যে খাদ্যাভ্যাস এবং একই সাথে অসুস্থ লাইফস্টাইলের কারণে টেস্টোস্টেরন হরমোন যে কোনো বয়সে কমে যেতে পারে। এমনকি 25 বছরের পর অনেকের দেহে এই হরমোনের ঘাটতির কারণে নানাবিধ শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই টিনেজ থেকেই আমাদের এই ব্যাপারে সচেতনতা অত্যন্ত জরুরি। তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 6টি টিপস যা আপনার দেহের দ্রুত টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করবে, আর সেটাও সম্পূর্ণ ন্যাচারালি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। মানবদেহে টেস্টোস্টেরন হরমোন বুস্ট করা খুবই জরুরি, কিন্তু তার জন্য ন্যাচারাল পদ্ধতিতে ট্রাই করতে হবে। তাই এই ভিডিওতে দেখানো এই 6টি টিপস আপনার দেহের টেস্টোস্টেরন লেভেলকে ন্যাচারালি দ্রুত গ্রো করতে সাহায্য করবে। অশ্বগন্ধা। প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকলে আপনি নিশ্চয়ই অশ্বগন্ধার নাম শুনে থাকবেন, কারণ প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ আয়ুর্বেদী ভেষজ হচ্ছে অশ্বগন্ধা। এটি ভারতীয় চিকিৎসা শাস্ত্রে অত্যাশ্চর্য ভেষজ নামেও পরিচিত। তবে খাওয়ার সঠিক নিয়মটা জানতে হবে, তাহলে খুব দ্রুত উপকার পাবেন। অশ্বগন্ধার মধ্যে রয়েছে বিভিন্ন ভেষজ উপাদান। এর মধ্যে অন্যতম হল অ্যালকালয়েড, স্টেরয়েডাল ল্যাকটোনস, ট্যানিনস, স্যাপোনিনস ইত্যাদি উপাদান। এই সকল উপাদান পুরুষদের টেস্টোস্টেরন হরমোন খুব দ্রুত বৃদ্ধি করে। এর সায়েন্টিফিক রিজন হল অশ্বগন্ধায় থাকা এসব উপাদান মানবদেহের ব্লাড ভেসেলকে দ্রুত স্পন্দিত করে, ফলে ইহা দ্রুত রক্তের সাথে মিশে যায়। সহজ কথায় বলতে গেলে জিনসেং ছাড়া আর এমন কোনো প্রাকৃতিক উপাদান নেই যা অশ্বগন্ধার চেয়ে দ্রুত মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারে। এছাড়াও অশ্বগন্ধা ক্যান্সার সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগের প্রতিরোধ করতে বেশ কার্যকরী। অশ্বগন্ধার মতোই জিনসেং বহুকাল ধরে পুরুষদের রোগে ব্যবহৃত হয়ে থাকে। খাওয়ার নিয়ম। বাজারে ট্যাবলেট বা গুঁড়া উভয়ভাবেই পাওয়া যায় অশ্বগন্ধা। অনেক সময় অশ্বগন্ধার মূলও বাজারে বিক্রি হয়। অশ্বগন্ধার ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়া উচিত। অশ্বগন্ধার গুঁড়া হালকা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেতে হবে। দুধের সাথে 4 থেকে 5 গ্রাম পাউডার মিশিয়ে খাওয়া উচিত। এর সাথে মধু মিশিয়েও খাওয়া যায়। আবার আপনি চাইলে জিনসেংও একই নিয়মে খেতে পারেন। আপনি অন্তত 1 মাস নিয়মিত অশ্বগন্ধা খেলে আপনার দেহে ন্যাচারালি টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেতে থাকবে। টেস্টোস্টেরন হরমোন কেন মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ তা কম বেশি সবারই জানা। মনে রাখবেন, মানবদেহে টেস্টোস্টেরনের লেভেল কমে যাওয়ার কারণে নানা রকম সমস্যা দেখা দেয়। মানবদেহে টেস্টোস্টেরনের ঘাটতি হলে পুরুষদের সক্ষমতা যেমন কমে যায়, সেই সাথে বিভিন্ন রোগেরও সূত্রপাত হয়। এছাড়া এই হরমোন কমে গেলে দেহের মাসেল কমে যায়। হ্যাঁ, এই টেস্টোস্টেরন হরমোন, যেটাকে আমরা পুরুষ হরমোন বলে থাকি, এই হরমোন শরীরে কম হওয়ার কারণে নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকি পুরুষের স্তন ঝুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধির জন্য বাজারে বিভিন্ন প্রকার বুস্টার পাওয়া যায়, কিন্তু তা নেওয়ার আগে খেয়াল রাখবেন এটি ন্যাচারাল কিনা, কারণ এই সমস্ত প্রোডাক্টের বেশিরভাগই সাইড এফেক্ট রয়েছে। এর জন্য আমি আপনাকে একটি প্রোডাক্ট রেকমেন্ড করতে পারি, আর সেটি হলো ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। এর মধ্যে যেসব উপাদান রয়েছে সেগুলো ন্যাচারালি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করবে। এতে আছে গোখরু বড়া, সফেদ মুসলি এবং অশ্বগন্ধার মতো উপাদান, যা আপনার শরীরের ন্যাচারাল টেস্টোস্টেরনকে বুস্ট করবে এবং পুরুষদের সক্ষমতাকে খুব দ্রুত বাড়িয়ে তোলে। এছাড়াও এতে আরও রয়েছে জীবান্টি, কাঞ্চু বীজ, উটানান বীজ এবং আরও অনেক ধরনের প্রাকৃতিক উপাদান, যা আপনার শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করবে। এটি আপনি সকালে এবং রাতে একটি করে খাবার পরে সেবন করবেন। এই প্রোডাক্টটি সহজেই মেনশিওরের ওয়েবসাইট, অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। প্রোডাক্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেয়া আছে।
সানলাইট ব্যাপারটা খুব সাধারণ হলেও এর উপকারিতা অতুলনীয়। সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি। মজার ব্যাপার হলো ভিটামিন ডি এর একমাত্র উৎস হলো সানলাইট, যা সূর্যের আলো ছাড়া পূরণ করা সম্ভব না। কিন্তু ভিটামিন ডি টেস্টোস্টেরন বৃদ্ধিতে কেন এত গুরুত্বপূর্ণ? মানবদেহে ক্যালসিয়ামকে প্রসেস করতে হলে ভিটামিন ডি প্রয়োজন। অর্থাৎ ভিটামিন ডি ছাড়া মানবদেহের সকল ভিটামিনের উৎস ক্যালসিয়ামকে প্রসেস বাধাগ্রস্ত করে। ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম প্রসেস হবে না তা কিন্তু নয়, কিন্তু ভিটামিন ডি এর সাহায্যে এটি অন্তত 4 গুণ দ্রুত হবে। আবার ক্যালসিয়াম ছাড়া মানবদেহের হাড়, নখ, চুল, রক্ত কোনো কিছুই গঠিত হয় না। তাহলে এবার নিশ্চয়ই সানলাইট আর ভিটামিন ডি এর তাৎপর্য বুঝতে পেরেছেন। মোট কথা, মানবদেহের টেস্টোস্টেরনকে প্রায় 4 গুণ হারে বুস্ট করতে পারে সূর্যের আলো। আবার সানলাইট আমাদের দেহে কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে। আর আপনারা হয়তো এটা জানেন যে মানবদেহে কর্টিসলের মাত্রা যত কম থাকে, আপনার দেহে ন্যাচারালি টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তাই শীতকালে হোক আর গ্রীষ্মকালে হোক, নিয়ম মেনে অন্তত 30 মিনিটের জন্য সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করুন। স্ট্রেস ফ্রি লাইফ। স্ট্রেস হলো মানবদেহের জন্য একটি বিষ, যা অনিরাময়যোগ্য। স্ট্রেসের ফলে মানসিক অশান্তি, অল্পতেই মেজাজ হারানো, খিটখিটে ভাবের উৎপত্তি, কাজে উৎসাহ না পাওয়া থেকে শুরু করে দায়িত্ব এড়িয়ে যাওয়া, কাজের ক্ষেত্রে ভুল করা, হাল ছেড়ে দেওয়া ভাব, এমনকি নিজেকে আঘাত করা বা আত্মহত্যার চিন্তাও আসতে পারে। আর স্ট্রেসের প্রভাব মন ছাড়িয়ে শরীর অবধি পৌঁছাতে বেশি সময় লাগে না। ঘুমের ব্যাঘাত ঘটা থেকে শুরু করে ঘুম একদম না হওয়া, সর্বদা অবসন্ন লাগা, খিদে কমে যাওয়া, সহজে হজম না হওয়া, এমনকি টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, গ্রন্থিতে ব্যথা ইত্যাদি রোগগুলির বেড়ে যাওয়াও অস্বাভাবিক নয়। তাই স্ট্রেস নামক বিষকে বিদায় না করলে মানবদেহে টেস্টোস্টেরন হরমোন কখনোই বাড়বে না। তাই এটাকে আগে বিদায় করুন। ফুড অ্যান্ড নিউট্রিশন। মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে চাইলে ভালো খাদ্যের বিকল্প নেই। তাই দিনে অন্তত 3 বার মূল খাবার খাওয়ার চেষ্টা করুন। পাশাপাশি বিকেল 5টার দিকে ও দুপুর 12টার দিকে একবার অন্তত হালকা নাস্তা খাওয়ার চেষ্টা করুন। সেটা নাস্তা হিসেবে হতে পারে কলা কিংবা যে কোনো ফল। তাই পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের একটি ডায়েট চার্ট করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ, মাংস, ডিম, দুধ, ফলমূল, শাকসবজি রাখার চেষ্টা করুন। কেননা আপনি সকল শর্ত পূরণ করলেও যদি পুষ্টিকর খাদ্য না খান, তবে আপনার দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কখনোই বৃদ্ধি পাবে না। ওয়ার্কআউট। ব্যায়ামের উপকারিতা বলে শেষ করা যাবে না, কিন্তু টেস্টোস্টেরন হরমোনের কথা উঠলেই ব্যায়ামকে সবার উপরে রাখতে হবে। কেননা মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধিতে প্রতিদিন ব্যায়াম করার বিকল্প নেই। তাই প্রতিদিন আপনি অন্তত 50টি বুক ডাউন দেওয়ার চেষ্টা করুন। একই সাথে অন্তত 50 বার চেয়ার স্কোয়াট করুন। এভাবে বেসিক হোম ওয়ার্কআউট যেমন রোপ জাম্পিং, জাম্পিং জ্যাক্স করতে পারেন। এসব ব্যায়াম আপনার দেহে খুব দ্রুত টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করবে। এছাড়া ব্যায়াম মানব দেহে দ্রুত রক্তের প্রবাহ বৃদ্ধি করে ও দেহকে সুস্থ রাখে। ঘুম। বেঁচে থাকার জন্য ঘুমের কোনো বিকল্প নেই। ভালো মানের ঘুম আপনার ত্বককে পুনরুদ্ধার করতে এবং সুস্থ থাকতে সাহায্য করতে পারে। ভালোভাবে ঘুম না হলে তাই স্ট্রেস লেভেলের উপর বড় ধরনের প্রভাব ফেলে। সবথেকে বড় ব্যাপার হলো ঘুমের মাধ্যমে মানবদেহের সকল ধরনের স্নায়ুবিক কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাই ঘুম ভালো হলে মানবদেহে দ্রুত টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।